হরে কৃষ্ণ বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে একটি সুন্দর মুহূর্তের কথা শেয়ার করব। দেখো, আমাদের বাড়িতে গোপুসোনাটি এসেছিল স্বয়ং কংসের কারাগার বৃন্দাবন থেকে। রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটু ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে চলে এসেছি। আমি কিন্তু এই ধরনের ভিডিও কখনো দিই না। তো হয়তো মাধব বা গোপুসোনা, তোমরা যাকে যাই বলো না কেন, ঈশ্বর কিন্তু একই, আমরা এক এক নামে তাকে ডাকি। তো আমি তাকে, আমার কাছে সে হলো মাধব, আর অনেকের কাছে গোপু সোনা। তো সেই দিন চলে গেছিলাম আমার বাপের বাড়িতে। তো আমার মায়ের গোপু সোনা আর আমার মাধব, সে চেয়েছিল বলেই তাকে শয়নে দেওয়ার সৌভাগ্যটুকু আমার হয়েছিল। তারই একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, এই শীতের সময় মাধবকে কিন্তু সোয়েটার পরানো ছিল। তো আমি ওকে খেতে দিয়েছিলাম, তারপরে মাধবকে সোয়েটার খুলে রাত্রেবেলা শোয়ার জামা কাপড় পরিয়ে ওকে শোয়াবো। তো তারই একটা ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি কিন্তু নিজেকে অনেক ধন্য মনে করছি যে মাধবকে আমি আমার নিজের হাতে শয়নে দেওয়ার সৌভাগ্যটুকু আমার হয়েছে। সবই ঈশ্বরের ইচ্ছা, সে না চাইলে কিছুই হয় না। সে নিশ্চয়ই চেয়েছিল বলেই তাকে শয়নে দেওয়ার সৌভাগ্যটুকু আমার হয়েছে। তো দেখো, আমি তো সেইভাবে কিছু জানি না। তো আমার মা আমাকে বলে বলে দিচ্ছিল, আর আমি সেইভাবেই করছিলাম। আর শুধু ঠাকুরকে ডাকছিলাম, যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে যেন ক্ষমা করে দিও। তো দেখো, আমি এবার আদর করে, ছোট্ট বাচ্চা যেরকম থাকে সেরকম করেই রাখা হয় গোপু সোনাকে। তো আমি তাকে মাধব বলে ডাকি। তো দেখো, আমি দোল দিয়ে মাথা হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম। তারপরে সারা দিন বসে থাকে, একটু হাত পাগুলো টিপে দিচ্ছিলাম। শীতকালে শোবে। তো দেখো, বিছানায় কিন্তু আমি মাধবকে শুয়ে দিয়েছি। এবার একটা পুষ্প দিলাম, দিয়ে একটু মুখে গায়ে হাত পায়ে হাত দিয়ে আদর করে দিচ্ছিলাম ঘুমানোর জন্য। তারপরে একটু হাত টাতগুলো টিপে টিপে দিয়ে বাচ্চাদের মতো ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম। আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর এটা তোমরা বলতেই পারো, ওই বাড়িতে গেলেই, আমার বাপের বাড়িতে গেলেই মাধবকে আমি শয়নে দেওয়ার জন্য যাবই। আমার মনটা খুব ডাকে। আমার যেহেতু এই বাড়িতে মাধব নেই, তো ওই বাড়িতে গেলেই আমি চেষ্টা করি যে একটু ভগবানকে সেবা দেওয়ার বা সেবা করার। জানি না ভগবান সেটুকু কবে করবে দয়া, যে আমি তাকে নিজের হাতে প্রতিদিন এরকম করে সেবা দেব। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু শীত পড়েছে, তো মাধবকে দেখো কম্বল গায়ে দিয়ে দিলাম। এটা কম্বল না, চাদরই বলতে পারো। নতুনই সব কিছু তো মাধবের জন্য নতুন করা হয়। তো ছোট কম্বল পাইনি বলে এই নতুন চাদরটাই আমার মা মাধবের জন্য রেখেছিল। তারপরে মশারি খাটিয়ে মাধবের গয়নাগুলো আমি সিংহাসনে রেখে মাধবকে শয়নে দিয়ে, মাধবের জন্য আরও একটি সোয়েটার নিয়ে এসেছিল আমার মা নতুন। এটি হলো নিজের হাতে তৈরি করেছিল আমাদের পাড়ারই একজন ঠাকুমা। তো সেটাই আমাকে দেখতে বলছিল, আমার খুব পছন্দ হয়েছিল। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।